আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। কালার্স অফ ওমান থেকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পরিবারের সবাই মিলে পারিবারিক পিকনিক স্পটে। সবাই মিলে পরিবারের সবাই যখন একসাথে হই অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পাহাড়ের ওই পাশে। এটা হলো চট্টগ্রাম শহরের মিরসরাই থানায় অবস্থিত মহামায়া লেক। এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। আমরা সবাই প্রথমে বোটে উঠলাম, উঠে এখন আমরা সবাই পাহাড়ের ওপাশে গেলাম। ওপাশে পাহাড় বেয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। পাহাড়টা ছিল আঁকাবাঁকা, অনেক উঁচু, ভূমি থেকে প্রায় 3000 মিটার উপরেই হবে। আমরা ছোট বড় সবাই মিলে একসাথে পাহাড়ের উপরে ওঠার পরে সেখানে আমাদেরকে লেবুর শরবত বানিয়ে খাওয়ানো হলো। এটা ছিল আমাদের বড় ভাই সাইফুল ভাইয়ের আয়োজনে, উনি সবাইকে একসাথে করেছিল। এই যে পাহাড়ের উপরে উঠি সবাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। এটার স্পেশালিটি ছিল লেবু বাগান। এখানে পাহাড়ের গায়ে ছোট ছোট যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই হলো লেবুর গাছ, আর এখানে লেবুর চাষ করা হয়। আমরা সেই লেবু বাগানই দেখতে গিয়েছিলাম। এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজ হাতে তাকে সাজিয়ে রেখেছে। সবুজ দেখতে কার না ভালো লাগে। মরুভূমির সাদা পাহাড় দেখতে দেখতে যখন চোখে সব কিছু সাদা সাদা লাগে তখন সবুজ দেখতে ভালোই লাগে। এই যে গাছ থেকে পেড়ে আনা তরতাজা লেবু খুবই সুন্দর ছিল আর মনোমুগ্ধকরও ছিল। ছোট বড় সবাই নিজের আনন্দে ঘুরে বেরিয়েছে, মজা করছে। আমার হাজব্যান্ড গাছ থেকে লেবু পেড়ে নিচ্ছে। লেবু মানে দেখেই শান্তি, আর খাওয়ার কথা তো নাই বা বললাম। এত সুন্দর গ্রানে অর্ধভোজন। এত সুন্দর প্রকৃতি না দেখলে বিশ্বাসই করা যায় না। আমরা সবাই মহামায়া লেকের অপর পাশের যে পাহাড় ছিল সেই পাহাড়ে গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে। শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে আমরা পারিবারিক পিকনিক করেছিলাম। সেই পিকনিকে আমার বড় ভাসুর, ফুফাতো ভাসুর সাইফুল ভাই, উনি এই আয়োজনটুকু করেছিল। সবাই খুবই আনন্দিত ছিল, খুবই মজা করেছিল। চারিদিকে ঘুরে বেরিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো। আর চারিদিকে সবুজ দেখতে আমাদেরও খুব ভালো লেগেছিল, কারণ আমরা এখানে মরুভূমির দেশে চারিদিকে সাদা পাহাড় দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে পড়েছি, তখন বাংলাদেশের আমাদের দেশের যখন সবুজ প্রকৃতি দেখি তখন চোখ জুড়িয়ে যায়। এজন্য চোখের শান্তি, মনের শান্তি, সকল ক্লান্ত দূর হয়ে যায়। এত সুন্দর, এত সুন্দর করে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না দেখলে বিশ্বাসই করা যায় না। ওই যে উপরে সব আপুরা ভাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা লেবু নিচ্ছে গাছ থেকে তাদের অবস্থা দেখছে। লেবুগুলো খুবই সুন্দর লাগছিল গাছের মধ্যে, সুন্দর, পাড়তেই ইচ্ছা করছিল না। এই যে শুধু লেবু গাছ আর লেবু গাছ, চারিদিকে লেবু। এখানে কাজিনরা সবাই দক্ষিণা বাতাস উপভোগ করছে। এত সুন্দর বাতাস আল্লাহর দেয়া, না দেখলে বিশ্বাসই হবে না। এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, বাবুচি নিয়ে আসছে। খাওয়াতে চিকেন রান্না হচ্ছিল, গরু মাংস রান্না হচ্ছিল, আর স্পেশাল ছিল আদা গুনগুনির ভর্তা। আদা গুনগুনির ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। খুবই মজাদার, সুস্বাদু ছিল। আমরা প্রায় পরিবারের সবাই ছিলাম, আমাদের জন্য এই আয়োজনটুকু করে ছিল। খুব মজা করেছি আমরা সেদিন সারাদিন। মহামায়া লেকে ঘুরেছিলাম। এত সুন্দর পরিবেশ আগে কখনোই দেখি নাই। সবাই মিলে এখন আমরা
খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। খাওয়ার একটু পরে আসবে। এই যে সবাই এখানে বসে ওয়েট করছিল। আমার চাচা শ্বশুর, শ্বশুর, আপু, ভাইয়া, ভাবি সবাই ছিল এখানে। সবাই ওয়েট করছে কখন খাবার আসবে, কখন আদা গুনগুনির ভর্তা দিয়ে আমরা সবাই খাবার খাবো। খুবই সবাই ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে এখন রেস্ট নিচ্ছে। অপার সৌন্দর্যে ঘেরা মহামায়া লেকের দৃশ্য দেখে আমার রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে গেল। বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এত সুন্দর করে রবি ঠাকুর কবিতাটা লিখেছে। কবিতার অর্থটাই ছিল, এই মহামায়া লেক ছিল আমাদের বাড়ির পাশে। আমরা দেশ বিদেশ কত জায়গা ঘুরেছি সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু বাড়ির পাশে এত সুন্দর জায়গা সেটা আমরা জানতেই পারিনি। তাই আমরা আজকে সবাই মিলে এখানে ঘুরতে চলে আসছি। এখন আমাদের নৌকা ভ্রমণ হচ্ছে। আমাদের 2টো স্পিড বোট নেওয়া হয়েছে, সেটা দিয়ে একটাতে আমরা উঠেছি আর একটাতে পরিবারের অন্যরা উঠেছিল। সবাই মিলে একসাথে নদীর লেকের এ পাশ থেকে ও পাশে ঘুরে ঘুরে সবুজ প্রকৃতি দেখছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এত সুন্দর করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, সবুজ চারিদিকে, সবুজ আর সবুজ। সবুজ, যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে। সবাই প্রকৃতি উপভোগ করছে। আমাদের ছোট্ট সোনামণিরাও ঘুরে ঘুরে দেখছে। তারাও ক্লান্ত, সারাদিন ঘোরাফেরা সব কিছু মিলিয়ে সবাই একটা সুন্দর দিন উপভোগ করেছিল। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি, এ পাশে ওই পাশে। মন চাইছে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু সময় তো বহমান। নদীর লেকের তীর ঘেঁষে কি সুন্দর সবুজ চারিদিকে, একেবারে ছবির মতো সাজানো গোছানো। মনে হচ্ছে কে যেন সাজিয়ে গুছিয়ে রেখেছে মানুষদেরকে দেখার জন্য, উপভোগ করার জন্য। প্রকৃতি তার নিজের প্রয়োজনে নিজেকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এটা সাজিয়ে গুছিয়ে রাখার কেউ নেই। ওই যে আমাদের আরেকটা বোট ফ্যামিলির সবাই চলে যাচ্ছে। এ দেখা যেন শেষই হচ্ছে না। চারিদিকে শুধু সবুজ আর মেঘ, পাহাড়, সবুজ গাছ সব একসাথে হয়ে গেল। ঘোরাঘুরি যেন শেষই হচ্ছে না, শুধু আমরা ঘুরছি। এই যে ছোট্ট বাবুটাও ঘুরে ঘুরে দেখছে। সে মনে মনে চিন্তা করছে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। এত সুন্দর আল্লাহর দেওয়া দুনিয়া দেখছি আর শুকরিয়া আদায় করছি। আপনারা যারা কালার্স অফ ওমান দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি সেই দোয়াই করবেন। এই যে এখানে আসার পরে আমরা একটা ঝর্ণা পেলাম। ঝর্ণা খুবই সুন্দর। ঝর্ণা দেখার পরে আমরা আবার ব্যাক করেছি। ঝর্ণার ওখানে নামা হয় নাই, পিছলা ছিল আর ছোটরাও ছিল, মুরব্বীরাও ছিল, সেজন্য ঝর্ণার এখানে আর যাওয়া হয়নি। এরপর এখন বাড়ি যাওয়ার পালা। সারাদিন সবাই ক্লান্ত, সবাই খুব আনন্দ উপভোগ করেছে। খুবই মজাদার একটা সময় আমরা পার করেছি। আমরা ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সামনে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।